বলেন আমি সবচাইতে মানুষকে সুন্দর করে উত্তম করে বানাইলাম। মানুষ আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজার মধ্যেও দিনের বেলা পর্দা লাগায় অনেক জায়গায় খানা খায়, এমন মুসলমান আছে না নাই? এ মুসলমান একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন, এই তো আমাদের মুসলমানের অবস্থা। এরপরেও আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কারণটা কেন আল্লাহ এই কথাটা কেন বললেন? কারণটা কি রে বন্ধু? কারণ তো একটাই, আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষের আরে শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি এত বিশাল, পৃথিবীর কোনো মানুষ নাই আসমানের আয়তন কতটুকু কোনোদিন কোনো কল্পনা করে কোনো গবেষণা কোনোদিন বলে না আসমান এত বিশাল করে বানাইছেন। আর একটা মাপ দেখানোর কোনো সুযোগ বাংলার জমিন কেন, বিশ্বের কোনো মুমিন কেন, কাফের বেঈমানেরা যারা গবেষণা করে সারা জীবন গবেষণা করে আজ পর্যন্ত কেউ বলতে পারেন নাই এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল করে বানিয়েছেন। বলার কোনো কায়দা কারোর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আল্লাহ কত বড় বানাইছেন বলার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন আমি যে মিজানের পাল্লা মানুষের আমল ওজন করব, এই মিজানের পাল্লা এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বলেন? একটু ভালো করে শুনবেন বন্ধু, অস্ত জীবন বড় শুনলেন একটু চিন্তা করেন। মানুষের জন্য যে আমলের পাল্লা, আমরা 50 বছরে কি আমলটা করলাম এইটা মাপার জন্য কি এত বড় দাড়ি পাল্লার দরকার আছে? না না, তারপরেও আল্লাহ বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম, এই জন্য তার জন্য দাড়ি পাল্লাও আমি আল্লাহ বড় করে বানাইলাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, পর্দার আড়ালের মা, একটু ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ এত বড় আসমান জমিন বানায় দিলাম, একমাত্র মানুষের জন্য বানাইলাম। মানুষকে বানাইলাম সর্বশ্রেষ্ঠ করে, এত বড় বিশাল কিছু বানাইলাম। লৌহে কলম বানাইলাম, মিজান বানাইলাম, ফুলসিরাতের ফুল বানায় দিলাম। আমি আল্লাহ আরশ আযীম বানাইছি, কুরসি বানায় রাখলাম। আমি আল্লাহ সব কিছু বানাইলাম কোন আর ফায়াকুনের মাধ্যমে, কোন ফায়াকুনের মাধ্যমে সব বানায় দিলাম। বানায় বললাম হয়ে যাও, অটোমেটিকলি হয়ে গেল। আমি আল্লাহ সামান্য 3.5 হাত মানুষের বডিটা বানাইতে গিয়া আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললাম ফেরেশতারা রে, ও ফেরেশতার দল, এই বডিটা বানানোর দায়িত্ব তোমার, আর গাড় থেকে গর্দান থেকে মাথা বানানোর দায়িত্ব আমি আল্লাহ বানিয়ে রাখছেন। যেই মাখলুকের দ্বারা কোনো গুনাহ হয় না, কোনো খারাপ কাজ করে না, নাফরমানি করে না, অথচ ওই মাখলুক এত দামি, একটা মুহূর্তের জন্য আল্লাহর কথা কখনো অবিশ্বাস করে নাই। যেমন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ফেরেশতার মধ্যে একজন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। দুনিয়াতে 4 জন ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছেন। তার মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহাই ফ দিবেন, এমন একজন ফেরেশতা যার জীবনে শুধু একদিন কাজ আছে, আর কোনো কাজ নাই। এই ফেরেশতা ওই একদিনের অপেক্ষায় আছে, কোন দিন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। ও আল্লাহ রাব্বুল আলামিন যেমন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলছেন, ইসরাফিল, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হইলে তোমার কাজ হলো তুমি 3টা সিংহা ফুৎকার লাগাবা। 1 নাম্বার ফুৎকারের নাম হলো নক্কাতুল ফাজা। নক্কাতুল ফাজা শব্দের অর্থ হলো ভয়ভীতি, বিভৎসতা। এমন কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ওই যে ইসরাফিল মুখের কাছে একটা বাঁশি নিয়ে বসে আছে। কোন দিন কিয়ামত হবে আজ পর্যন্ত কেউ জানে না, আল্লাহ ছাড়া কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না। অথচ ওই যে আল্লাহ অর্ডার করেছেন, অর্ডার অনুযায়ী ওইভাবেই সে তাকিয়ে আছে।
কোনদিন যদি আল্লাহ অর্ডার করবেন ফু দেব, একটা মুহূর্তের জন্য ইসরাফিল আলাইহিস সালামের মুখের কাছ থেকে বাঁশি অন্য কত্র নেয় না, জোরে কোন মারহাবা। অথচ দুনিয়ার মানুষগুলো যদি কেউ কাউকে বলে বন্ধু আমি তোমাকে চিনি, একটা মুহূর্তের জন্য আমার একটাই ব্যাগটা ধরে রাখো, লোকটা বলবে এতক্ষণ হলো আমাকে দিয়ে গেছে, আমার আর সহ্য হয় না, অস্থির হয়ে গেলাম, ব্যাগটা নিচে নামানোর জন্য চেষ্টা করে, 10টা মিনিট ধরে রাখার মতো শক্তি আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি কত বছর হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ধরে রাখবে, আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না কিয়ামত কবে হবে। শুধু আমরা এতটুকু বলি কিয়ামত যে কোনো সময় হইতে পারে, এইটাই সাব্যস্ত হতে পারে, এতটুকুই বেশি। কিন্তু মুসলমান একটু ভালো করে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ফেরেশতাগুলো এত বিশাল বিশাল করে বানায় রাখছে। ফেরেশতা আমার মতো 3.5 হাত বডিওয়ালা মানুষ নয়। আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের দেহের 3.5 হাত মানুষ, কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু তাফসীরের কিতাবের ভিতরে আসছে এক একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে মাথা বানাইছেন, 7 জমিনের নিচে পা। তামাম দুনিয়ায় যত পানি আছে, সাগর মহাসাগর থেকে শুরু করে, যত রকমের পুষ্করিণীর থেকে শুরু করে, যত খাল বিল আছে, সব পানিগুলো যদি একত্রিত করে ইসরাফিল আলাইহিস সালাম না যে কোনো ফেরেশতার মাথার উপরে ঢেলে দেন, পা পর্যন্ত আসার আগেই পানি শুকিয়ে যাবে। আল্লাহু আকবার, আসতে না জোরে বাবা। কত আশ্চর্য কথা! এত বড় ফেরেশতা আল্লাহর হুকুমের একটা সেকেন্ডের জন্য অমান্য করে না। অথচ আমার দেহের আমি 3.5 হাত, আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, এরপরে এক একজন এক এক রকম ছিলেন, এক একজন নবী বিশাল বিশাল ছিলেন। কিন্তু এখনকার মানুষ তো আমরা 3.5 হাত বডি, মাত্র সামান্য একটা শরীর নিয়ে। এরপরে আমি আল্লাহর হুকুম সপ্তাহে যায় একদিনও আদায় করি না, কথা বলেন ঠিক কিনা? শুক্রবারে মসজিদে যায় আগে আগে যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে পিছে রাখে, এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? একটু ভালো করে বুঝবেন, শুক্রবারের নামাজটা পড়ে এরপরে চিন্তা করে সালাম একদিকে ফেরার আগে আর একদিকে ফেরেই নেই, দেখবে যে সব বের হওয়ার জন্য পাড়াপাড়ি মুরব্বীদেরকে লাত্তি দিয়েও বের হয়ে যায়, এমন ইতিহাসও আমাদের সমাজে আছে। এ মুসলমান বন্ধু ভালো করে বুঝবেন, এই সমস্ত আমাদের মুসলমানের অবস্থা যে শুক্রবারে একটু নামাজে গেলাম, বাদাল জুমা 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে বন্ধু, এই 4 রাকাত নামাজ পড়ার মতো আমার সময় নাই, আমি এত ব্যস্ততা নিয়ে আমি মুমিন কেমনে হলাম? একটু চিন্তা করলে বোঝা যায় আমি কয় নাম্বার মুমিন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এটাই হলো আমাদের অবস্থা। একটু সামনে গেলে আমরা বুঝবো ওরে মুমিন মুসলমান বন্ধু। অথচ সাহাবায়ে কেরাম কতটুকু কষ্ট করে ঈমান বানাইছেন, কতটুকু মেহনত করে তারা আল্লাহওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে, অথচ আমাদের দ্বারা কোনো পরিবর্তন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও 3টা কসম খায়া বলে মানুষকে আমি সবচাইতে শ্রেষ্ঠ করে বানাইলাম। মানুষ তো ফেরেশতার মতো ইবাদত করে না, মানুষ তো এরকম ফেরেশতার মতো আল্লাহর কথা এত শোনে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 30 পারার শেষ দিক দিয়ে একটা সূরা নাযিল করে প্রথমে 3টা কসম খায়া বলেন, আল্লাহ পাক বলেন আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম। এরপরেও মানুষ বোঝে না আল্লাহ তাআলা এত দয়া করে মানুষ বানাইলো কেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াত্তিনি ওয়াসাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ এখানে 4টা কসম খাইছে। কয়টা কসম পাইছে ভাই?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তিন, তিনের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ শহরের কসম, মক্কা নগরের কসম খেয়ে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবচাইতে মানুষকে সুন্দর করে উত্তম করে বানাইলাম। মানুষ আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজার মধ্যেও দিনের বেলা পর্দা লাগায় অনেক জায়গায় খানা খায়, এমন মুসলমান আছে না নাই? এ মুসলমান একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন এই তো আমাদের মুসলমানের অবস্থা। এরপরেও আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কারণটা কেন, কেন আল্লাহ এই কথাটা কেন বললেন? কারণটা কি রে বন্ধু? কারণ তো একটাই, আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষের আরে শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি এত বিশাল, পৃথিবীর কোনো মানুষ নাই আসমানের আয়তন কতটুকু কোনোদিন কোনো কল্পনা করে কোনো গবেষণা কোনোদিন বলে না আসমান এত বিশাল করে বানাইছেন। আর একটা মাপ দেখানোর কোনো সুযোগ বাংলার জমিন কেন, বিশ্বের কোনো মুমিন কেন, কাফের বেঈমানেরা যারা গবেষণা করে সারা জীবন গবেষণা করে আজ পর্যন্ত কেউ বলতে পারেন নাই এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল করে বানিয়েছেন, বলার কোনো কায়দা কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা আল্লাহ কত বড় বানাইছেন বলার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন আমি যে মিজানের পাল্লা মানুষের আমল ওজন করব, এই মিজানের পাল্লা এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বলেন? একটু ভালো করে শুনবেন বন্ধু, অস্ত জীবন বড় শুনলে একটু চিন্তা করেন মানুষের জন্য যে আমলের পাল্লা, আমরা 50 বছরে কি আমলটা করলাম এইটা মাপার জন্য কি এত বড় দাড়ি পাল্লার দরকার আছে? না না, তারপরেও আল্লাহ বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম, এই জন্য তার জন্য দাড়ি পাল্লাও আমি আল্লাহ বড় করে বানাইলাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, পর্দার আড়ালের মা, একটু ভালো করে খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ এত বড় আসমান জমিন বানায় দিলাম, একমাত্র মানুষের জন্য বানাইলাম। মানুষকে বানাইলাম সর্বশ্রেষ্ঠ করে, এত বড় বিশাল কিছু বানাইলাম। লৌহে কলম বানাইলাম, মিজান বানাইলাম, ফুলসিরাতের ফুল বানায় দিলাম। আমি আল্লাহ আরশ আযীম বানাইছি, কুরসি বানায় রাখলাম। আমি আল্লাহ সব কিছু বানাইলাম কোন আর ফায়াকুনের মাধ্যমে, কোন ফায়াকুনের মাধ্যমে সব বানায় দিলাম। বানায় বললাম হয়ে যাও, অটোমেটিকলি হয়ে গেল। আমি আল্লাহ সামান্য 3.5 হাত মানুষের বডিটা বানাইতে গিয়া আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বললাম ফেরেশতার, আরে ও ফেরেশতার দল, এই বডিটা বানানোর দায়িত্ব তোমার, আর গাড় থেকে গর্দান থেকে মাথা বানানোর দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কোন ফায়াকুনের মাধ্যমে বানাইতে পারতেন কিনা? কথা কয় না। কোন ফায়াকুনের মাধ্যমে মানুষ বানাইতে পারতেন কিনা? সব কিছু যদি আল্লাহ, এত বড় বিশাল কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে, তাহলে মানুষ কেন আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে বানাই নাই? এই জন্য আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন এই জন্য মানুষকে আমি দামি বানাইছি। কারণটা কি? আমার কুদরতি হাত তো ছোট না। চিল্লা বলে আল্লাহু আকবার। আমার কুদরতি হাত তো ছোট নয়, আমার কুদরতি হাত মানুষের চেহারার মধ্যে আমি আল্লাহ লাগাইয়া দিলাম। এটা তো আসলে ছোট হাত নয়, যদিও ছোট জায়গায় হাত লাগাইছি, ছোট জায়গা হইলেও কিন্তু আমার কুদরতি হাত লাগার কারণে আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে বানাইলেন। আমি কি ছিলাম, কোত্থেকে আসলাম বাবা? আমাকে বানাইছে 4টা বস্তু দিয়া। কষ্ট হচ্ছে বাবা?
চারটা বস্তু দিয়ে বানাইছে বন্ধু। এক নাম্বার হলো মাটি, আগুন, বাতাস আর পানি। চারটা বস্তুর মধ্যে সবচাইতে বেশি বেশি ব্যবহার করেছে হলো মাটি। এ বন্ধু তাহলে আমি মাটি ছিলাম, কি বলেন ঠিক কিনা? মাটির থেকে আমি তৈরি, হয় তৌরাত থেকে আমি তৈরি, মাটির থেকে আমাকে আল্লাহ বানিয়েছেন। এখন বলেন আমি কোনকার মাটি আর ওরসে কেমনে আসলাম? একটু চিন্তা করা দরকার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তোমাকে জমিনে রাখছিলাম, জমিনের ভেতরে। জমিন থেকে আমি আল্লাহ তোমার একটা কাজ করলাম, তোমাকে লতা পাতার মধ্যে ঢুকাইয়া দিলাম, গাছের মধ্যে ঢুকাইলাম। ছোট্ট ছোট্ট ছোট ছোট গাছ, এমনও কিছু গাছ আছে বাবা, ছোট্ট গাছগুলো দেখা যায়, এটাকে আমরা অনেক সময় উঠায় নিয়ে এসে শাক বানিয়ে আমরা এটাকে পুষ্টি হিসাবে আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শাকের ভিতরে ঢুকাইছি, গাছের মধ্যে ঢুকায় দিলাম। গাছ থেকে আমি আল্লাহ ওই কিছু কিছু গাছের মধ্যে দিয়ে কোনো উপকার নাই, গাছের থেকে আমি আল্লাহ ফলের মধ্যে ঢুকায় দিলাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। ফলের মধ্যে আমি আল্লাহ ঢুকায় দিয়েছি। এ মুসলমান, আমার বাবা মা যখন সেরকম শরীয়ত অনুযায়ী বিবাহ করল, বিবাহ করার পরে আমার বাবা মা অনেক জায়গার গাছের ফল খাইছে, অনেক জায়গার গাছের শাক সবজি খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও ছিলাম, কিছু কিছু মানুষ আমরা আরবের খেজুর ছিলাম, খেজুরের মধ্যে ছিলাম। আরব থেকে আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি মাইল উঁচু রাস্তা দিয়ে নিয়ে এসে বাংলার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে ঢুকায়া বিভিন্ন বাজারজাত করে ওই বাজারের ফলের মধ্যে ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা খাওয়ানোর পরে আল্লাহ তাআলা ওখান থেকে একটা নির্যাস তৈরি করলেন, নুতকা বানায় ফেললেন, নাপাক একটা পানি বানায় দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? নাপাক পানি বানায় দিলেন। বন্ধু একদিক বা ভালো করে বুঝবেন, অনেক আলোচনা তো শুনে থাকেন, একটু গভীর যোগে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবেন। আর আল্লাহ পাক কত কুদরতি দিয়ে আমাকে বানাইলেন, এই কথাগুলো একটু চিন্তা করে মনোযোগ দেওয়া শোনা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম মক্কার খেজুরের ভেতর থেকেও বেই করতে পারে, অথবা আমাদের দেশে একটা ফল আছে বাবা, যেটা রাজশাহীর জমিনে হয়, আম গাছের ভিতর থেকে আমের ফলের মধ্যে থেকে আল্লাহ বেই করতে পারে, কাঁঠাল থেকে বেই করতে পারে। আল্লাহ পাক বিভিন্ন গাছের থেকে বেই করে মা বাবাকে ফলগুলা খাওয়ায়া এই ফলের থেকে নির্যাস একটা এরকম নাপাক পানি নুতকা বানায় ফেললেন। এই নুতকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী যখন গভীর রজনীতে আমার মা বাবা যখন গভীর সম্পর্কিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পিঠের ভেতর থেকে বের করে, আসলে পুরুষ মানুষের বীর্যগুলা থাকে হলো পিঠে আর নারীদের বীর্য থাকে বুকে। এ মুসলমান ভালো করে শুনবেন, তথ্য নিয়ে আলোচনাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পিঠের থেকে বের করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের থেকে বের করে একটা জায়গার মধ্যে ঢুকায় দিলেন, সেটা হলো রেহেম। সেটা হলো একটা পেটের একটা জায়গার নাম হলো রেহেম। এই রেহেমের মধ্যে ঢুকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বানাইলেন, একটু ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রেহেম থেকে বাই করার পরে রেহেমের মধ্যে ঢুকায়া 40 দিন পর্যন্ত কোনো পরীক্ষা করে কিছুই বানান নাই, শুধু নাপাক পানিটা বারবার ঘষাঘষি করছে। ফেসবুকে ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন মানুষের লেহবা কিভাবে আল্লাহ পেটের ভিতরে তৈরি করে, একটু ভালো করে শুনবেন। এটাকে সুন্দর করে নাপাক পানিটা একদিন 2 দিন না বাজান, 70,000 ডাক্তার দিয়া এই 40 দিন শুধু 70,000 ডাক্তার দিয়া মার গর্ভের ভিতরে পরীক্ষা করছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা লাগায়া 40 দিন পর্যন্ত কোনো পরিবর্তন নাই। 40 দিন যাবত শুধু আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করছে, এই বাচ্চাটা ধরান যায় কিনা, এই বাচ্চাটার গঠনটা কেমন হবে, এই বাচ্চার চেহারা কেমন হবে, এই বাচ্চার চরিত্র কেমন হবে, এই বাচ্চার আখলাক কেমন হবে, উনি বড় হয়ে কি করবে, সব কিছু লিখে রাখছেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু করেন আল্লাহ জাতকে, আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা একটু ভালো করে শুনে নেন, আপনাদের মনে হয় কষ্ট হয়,
এই জীবনে বহুত আলোচনা শুনছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা রে, 40 দিন পর্যন্ত মার গর্ভে আমি কিছুই বানাইলাম না, পানিটাকে নাড়াচাড়া করাইলাম, ফেরেশতার মাধ্যমে ডাক্তার রাখাইয়া, ডাক্তার রেহেমের ভিতরে ডাক্তারগুলো আল্লাহ বসায় দিলেন, বসায়া পরীক্ষা নিরীক্ষা করে 40 দিন যখন পার হয়ে গেল, আল্লাহ বললেন এটাকে বাচ্চা বানানোর মতো ব্যবস্থা করো, এটার থেকে একটা সুন্দর পরিবেশ করো। 40 দিন পরে আবার পরিবর্তন যখন হাইল, এটাকে একটা রক্তের টুকরা বানায় ফেললেন, রক্তের টুকরা থেকে আবার 40 দিন পরে গোস্তের টুকরায় পরিণত করে দিলেন কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ পাক বললেন আর চেহারা ছেলে নামি হবে। ক্ষমতা কার? ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের না, কোনো ডাক্তারের না, কোনো এমপির না, কোনো মন্ত্রীর না। সন্তান হওয়ার জন্য আজ পর্যন্ত কোনো যদি কেউ বলে নবীর ক্ষমতা আছে, এক্ষুনি বললাম সে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর যদি কোনো ক্ষমতা থাকতো, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চাইতেন না। কথা কয় না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম ডাক দিয়ে কয় 93 বছর না 85-86 বছর বয়সে আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। এ মালিক, রব্বে করিম, আমাকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করো। আর আমরা তো রামদুরাম কাজ করি, যার কারণে সন্তান আসার পরে সন্তানটা দিনদার হয় না, নিয়তটা ভালো না, কাজ করার সময় বুঝে শুনে কাজ করতে হয়। সন্তান নেক হওয়ার জন্য মেলা রকমের সুরুত আছে বাবা। এই সুরুতগুলো আমরা অনেক সময় না বোঝার কারণে সন্তান আমাদের উল্টাপাল্টা হয়। এখন সন্তান হওয়ার পরে যখন দুষ্ট হয়, তখন হুজুরের কাছে যায়, কয় হুজুর সন্তানটা তো নিয়ে পারি না। পারবেন কেমনে? পারার কাম তো করেন নাই। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, বুঝতেছেন আপনারা? একটু ভালো করে খেয়াল করে শোনা লাগবে। ইব্রাহিম পয়গম্বর কার কাছে সন্তান চেয়েছেন? কথা কয়, কার কাছে চেয়েছে বলেন? আল্লাহর কাছে চেয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের মা কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। সব নবী যদি আল্লাহর কাছে সন্তান চায়, আর আমরা যা চাই কার কাছে? বাবার কাছে। কথা কয় না? বাবার কাছে যায় সন্তান চায়। ওরে পুরুষ, তুমি তো পুরুষত্ব নাই, তোমার বাবার কাছে ছেড়ে দিয়েছো। তোমার মতো কাপুরুষ বাংলার জমিনে আছে না নাই? কথা বলো, আছে না নাই? অত কাপুরুষ আছে, বাবার কাছে ছেড়ে দেয়। বাবা তাকে ইন্টারন্যাশনাল ব্যবহার করে সব কিছু ছেড়ে দেয়, কয় বাবা সন্তান দিতে পারে। বলেন তো, এই নিয়ত যদি কারোর থাকে, সে ঈমানদার না বেঈমান? তাহলে বিয়া করার কি দরকার ছিল? তুমি বাবার কাছে যেহেতু বাকি দিবা, এরকম পুরুষের আল্লাহর জমিনে অভাব আছে নাকি বলেন? আমাদের এলাকায় না থাকলেও অনেক জায়গায় দেখা যায়, বাবার দরবারে যায়, সন্তান চায়, বাবার কাছে নিয়ে দিয়ে আসে। এ মুসলমান, একটু ভালো করে শোনা রাখবেন। মুমিন মুসলমান একটু খেয়াল করে শুনবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে সন্তান চাওয়ার পদ্ধতি বাই করলেন কে? আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাইলে আমার কাছে চাও, নেককার সন্তানের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ যুবক বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন গোস্তে পরিণত করার পরে ডাক দিয়ে বললেন, এখন তার চেহারা সুন্দর করে দাও। ছেলে দিবে না মেয়ে দিবে? দেখেন, আল্লাহ সব কিছু করে নেওয়ালা জাত। ছেলে দেওয়ার মালিক কে? আবার বাবা দেওয়া, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কারোর কাছে সন্তান চাবো না। আজকে একটু ভালো করে শুনে রাখবেন, যেই জিনিস মানুষের কাছে চাইলে পাওয়া যায় সেটা চাওয়া যায়। যেই জিনিস কোনো মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, এটা চাওয়াই আল্লাহর সাথে শিরক। কথা বলেন ঠিক কিনা? যেমন শান্তি একমাত্র কার কাছে পাওয়া যাবে? রিজিক কার কাছে পাওয়া যাবে? আপনার হায়াত কার কাছে পাওয়া যাবে? আপনার সব কিছু কার কাছে? কার ক্ষমতা? জোরে কোন কার ক্ষমতা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমরা যদি কোনো বাবার কাছে যাই, বলি বাবা আমি শান্তিতে নাই, আমাকে একটু শান্তির ব্যবস্থা করুন। তুমি শান্তি তো দূরের কথা, তোমার মতো অশান্তি পৃথিবীর আর
কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে চাইবেন টাকা, মানুষের কাছে চাইবেন যে তুমি একটু সময় আমাকে দাও, তোমার কাপড়টা আমাকে দাও, তোমার এই জিনিসটা আমাকে দাও। যেটা মানুষের কাছে চাইলে পাওয়া যায় এটাই চাওয়া যাবে, যেটা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না এটাই চাওয়ার নাম হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে বুঝি একটু চিন্তা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা একটু ভালো করে শোনেন, যখন বললেন এটাকে পুরুষ বানাও অথবা মহিলা বানাও, একটা সুন্দর সুরত দিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস যখন বয়স হয়ে গেল, 4 মাস বয়সের পরে রুহু ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? 4 মাস বয়স যখন হয়ে যায়, সুন্দর একটা রুহু আসে, রুহু ঢুকায় দেয় কে? রুহুকে কে বানাইছে জোরে বলেন? আমি আপনার জন্মের এরকম 50,000 বছর আগেই আমার আল্লাহ রুহুকে জিজ্ঞাসা করছিলেন, কালু আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম কালু বালাহা, আল্লাহ আপনি তো আমাদের প্রভু। এই কথা বলিয়া দুনিয়া আসার পরে আমরা বড় হয়ে যাওয়ার পরে বলি দের ইজ নো গড। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, 4 মাস যাবৎ শুধু আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করার পরে 4 মাসের পরে আল্লাহ রুহুটা ঢুকিয়ে দেন। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন বন্ধু। রুহুটা ঢুকিয়ে দেওয়ার পরে মার গর্ভে আস্তে আস্তে করে ডাক্তার লাগায় বড় করেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখছেন নাকি সন্তান গর্ভে আছে, মা সন্তানের জন্য এরকম কোনো ডাক্তার লাগাইছে যে সন্তান পেটে আছে, অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে অথবা কোনো অসুস্থ জড়িত এমন কোনো মারে আজ পর্যন্ত খুঁজে পান নাই? কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যদি মার গর্ভে থাকে কোনোদিন ওই বাচ্চা কখনো অসুস্থ হয় না। অসুস্থ রাখে না কে? সুস্থ রাখার মালিক কে? মুসলমান ভাইরা আমার, অসুস্থ রাখেন না আল্লাহ। 70,000 ফেরেশতা দেয়া পরীক্ষা নিরীক্ষা করেন, সর্বক্ষণ ডাক্তার লাগায় রাখছে কে? মুসলমান ভাইরা আমার, এই ছেলেটা যখন, এই মেয়েটা যখন মার গর্ভের ভিতরে রেহেমের ভিতরে 10 মাস 10 দিন যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রকম হুকুম করলেন, যাও যাও ফেরেশতারে তাকে একটু বেই করে দাও। বেই করার একটা রাস্তা আল্লাহ দিয়ে দিছে। এই রাস্তা মাত্র 2.5 ইঞ্চি রাস্তা। কয় ইঞ্চি বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? 2.5 ইঞ্চি রাস্তা দিয়া আমার আল্লাহ 5-7 কেজি বাচ্চা বের করার মালিক কে? এখন তো বাবা 2.5 ইঞ্চি দিয়ে বের হয় না, এখন তো 7 ইঞ্চি কাটা লাগে। কথা কয় না? কথা বলেন না কেন? এখন তো 7 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত কেটে বাচ্চা বের করা হয়। আগে তো দেখতাম মারা এরকম অধিকাংশ সময় ডেলিভারি হইতে কত কষ্ট হইতো, এখন তো ওই যন্ত্রণা আর সহ্য করা লাগে না। আল্লাহ পাক বলেন তোমাকে আমি 2.5 ইঞ্চি রাস্তা দিয়ে বের করলাম। কে বাই করেন জোরে বলেন? 7 কেজি বাচ্চা 2.5 ইঞ্চি রাস্তা দিয়ে বের হয়, 6 ইঞ্চি এরকম 6 কেজি বাচ্চা 2.5 ইঞ্চি রাস্তা দিয়ে বের হয়। 2.5 ইঞ্চি রাস্তা দিয়ে বের হওয়ার পরে আল্লাহ বলেন তোমাকে আমি 1.5 ফিট জায়গার মধ্যে তোমার মায়ের গর্ভে রাখলাম। মাত্র 12 ইঞ্চি জায়গার মধ্যে আমি ছিলাম বাবা। মার গর্ভেটা আল্লাহ 12 ইঞ্চি জায়গার মধ্যে আমাকে বানাইলেন। কয় ইঞ্চি জায়গা বলেন? 12 ইঞ্চি জায়গা। এই 12 ইঞ্চির থেকে আল্লাহ পাক 2.5 ইঞ্চি জায়গা দিয়ে বের করলেন। কে করছেন জোরে কোন? 2.5 ইঞ্চি জায়গা দিয়ে বের করে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় তুমি দুনিয়াতে আসার পরে তোমার জায়গা হবে না, আমি আল্লাহ তোমার জন্য 2.5 ফিট বিছনার ব্যবস্থা করলাম। বাজারে যতগুলা শিশু সন্তানের কেবলমাত্র হয়েছে এমন সন্তানের বিছানা যদি বাজারে কোথাও জিজ্ঞাসা করেন আপনি মেপে দেখবেন 2.5 ইঞ্চি বিছনা। কয় ইঞ্চি বিছনা? আরো জোরে বলেন কয় ইঞ্চি? 2.5 ইঞ্চি বিছনা মার গর্ভের মধ্যে মাত্র কয়েক সেকেন্ড আগে ছিল মাত্র 12 ইঞ্চি জায়গা। এরপরে বেই করলেন আল্লাহ 2.5 ইঞ্চি জায়গা দিয়ে। এরপরে এই বাচ্চাটাকে আল্লাহ জায়গা বানায় দিলেন 2.5 ফিট। 2.5 ফিট জায়গার মধ্যে বাচ্চা ঘুমায়। এরপরে যখন বাচ্চাটা 2.5 ফিট জায়গার থেকে যখন 5-6 মাস বয়স হয়ে গেল, এই বাচ্চাটা আর 2.5 ইঞ্চি জায়গায় থাকে না, একটু গড়াগড়ি করে রাস্তাটা বড় বানাইছে, বিছানা বড় বানাইছে। এখন যখন 6-7 মাস বয়স হয়ে যায় এই বাচ্চার বিছানায় থাকে না, দেখবেন বিছানার থেকে নড়াচড়া করতে হামাগুড়ি দিতে দিতে বিছানার থেকে পড়ে যায়।
ঠিক কিনা বলেন? বিছানার থেকে পড়ে যায়। কারণটা কি? কারণটা হলো আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য এক দুনিয়া জান্নাত বানাইলাম না, আমি আল্লাহ বানাইছি তোমার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কেন 10 দুনিয়ার সমান জান্নাত বানাইলেন একটু সামনে গেলে আপনারা বুঝবেন। এই বাচ্চা যখন 8-10 মাস বয়স হয়ে গেল, এখন আর একটা ঘরে জায়গা হয় না, দাব দিয়ে হামাগুড়ি দিয়ে আর এক ঘরে যায়, তার মানে তার 2.5 ইঞ্চি জায়গায় আর জায়গা হয় না, 5 ফুট জায়গা দেওয়া হয় না, পুরা ঘর দেওয়া হয় না। যখন 1 বছর হয়ে যায় পুরা বাড়ি গুটু গুটু করে হাঁটে, কথা বলেন ঠিক কিনা? পুরা বাড়ি যখন হাঁটে 1.5 বছর 2 বছর বয়স হইলে বাড়ি তো দূরের কথা, আশেপাশের বাড়িতে চলে যায়। কারণটা কি বাজান? আল্লাহ তো বলেন আমি তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দেব। এর কারণটা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোনো, এই যে তোমাকে আমি 2 বছরের ভিতরে পুরা পাড়া ঘোরার সুযোগ দিলাম, এলাকার মধ্যে গোল্লা, অনেক সময় 10-12 বছর বয়স হয়ে গেলে দেখবেন এক গ্রামে থাকে না, পাশের গ্রামে খেলার জন্য যায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন 18, 19, 20 বছর বয়স হয়ে গেল তখন বলে এই যে বাংলাদেশে আর জায়গা হয় না, চলো এখন একটা কাজ করা যাক, বলে তোমাকে এরকম পাসপোর্ট ভিসা করে বলো বিদেশে পাঠায় দেই, দেশের বাইরে পাঠায় দেয়, কথা বলেন ঠিক কিনা? দেশের বাইরে যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, তার মানে সারা দুনিয়ায় তার জায়গা হয় না। দুনিয়াতে দেখবেন কয়েকটা বিষয় নিয়ে মানুষ সবচাইতে মারামারি করে, তার মধ্যে একটা হলো জায়গা। 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে দিতে চায় না, ঠিক কিনা? কথা কয় না কেন? 1 ইঞ্চি জায়গাও ছাড়বে না, অথচ সব খাওয়া সম্ভব। ফল গাছ আছে, ফল খাইতে পারবেন, জায়গা কেউ খাইতেও পারে না, ধরতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে মানুষ জায়গা সবচাইতে পর হয়ে যায় আগে। জায়গা কেউ খাইতে পারে না, ধরতে পারে না, জায়গা গায়ে পোশাকও বানাইতে পারে না। কিন্তু দেখবেন যে একটা জমিনে মারামারি, 1 ফুট জায়গা নিয়ে মারামারি দেখা যায় হয় না, শেষ পর্যন্ত পুলিশ আনে, শেষ পর্যন্ত গ্রামের মাতবারেরাও পারে না, কোর্টে যায়, হাজিরা দেওয়া লাগে। কিসের জন্য? বলে বাড়ির মাপের জন্য, কথা কয় না? অনেক সময় দেখা যায় নিজের ভাই হিংসা, এমন হিংসা, এক ভাই আর এক বাড়ির মধ্যে ঢুকবে না বিদায় বাড়ির মাঝখান দিয়ে পাঁচির দেয়, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে, বাড়ির মাঝখান দিয়ে পাঁচির দেয়। গত কয়েকদিন আগে দেখলাম একজনের বাড়ির সাঞ্চার পানি আর এক জায়গায় পড়বে বিদয় এমন করে ঘর তুলছে, কারোর বাড়ির সাঞ্চার পানি কারোর বাড়িতে যাইতে দেয় না। আমি চিন্তা করে বললাম, ভাই যেভাবে ভাই হিংসা করে একজনের মুখ আর একজন দেখবেন না, আল্লাহ না করুক আপনি যদি রাত্রে গভীর রজনীতে বিপদে পড়েন, ভাই তো সারা জীবন চেষ্টা করে আপনাকে উদ্ধার করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? এ সমাজে আছে না নাই? হিংসা আছে না নাই? এক যারা পরিমাণ হিংসা দেখলে সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, মুমিন হইতে পারবে না, কথা বলো ঠিক কিনা? এ মুসলমান, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু ভালো করে খেয়াল করুন। এই জন্য জায়গা বেশি করার জন্য জায়গা দিয়া যত মারামারি লাগে, আল্লাহ বলেন তোর মারামারি আর করা লাগবে না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে একজন মুমিন যারা সর্বনিম্ন জান্নাতে যাবে, সর্বনিম্ন স্তরের জান্নাতি মুমিন যখন হবে রে, তার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার, আসতে বলেন। বাড়ির যা বললেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ঘুমের মধ্যে যা আল্লাহু আকবার কইেন মিয়া, আল্লাহু আকবার আসতে না ধরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির থেকে নিয়ে গাছের মধ্যে ঢোকায় দিলেন কে? গাছের থেকে ফলে দিলেন কে? ফলের থেকে মা বাবার রেহেমের মধ্যে, মা বাবার থেকে শুরু করে মার পেটে রেহেমে ঢুকায়া দিলেন কে? এরপরে বড় বানাইলেন কে? এখন যখন সব কিছু বলার পরে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, কালু বালা, যখন জিজ্ঞাসা করলেন আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের প্রভু। এরপরে যখন আরো বড় হয়ে গেলাম, শেষ পর্যন্ত গবেষণা করে কয় আল্লাহ বলতে এই জমিনে আর কেউ নাই, আছে না নাই? কয় না বলেন?
আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, এমন মুমিন এমন মুসলমানের ঘরের কিছু কুলঙ্গার আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এমন মুমিন মুসলমান নাম দিছে মুমিন অথচ আল্লাহকে বিশ্বাস করে না, আছে না নাই? আমাদের সমাজে বাস্তব কথায় বলতেছি বন্ধু, আজকে পরিষ্কার ভাষায় আমি বলতে চাই, আল্লাহকে নিয়ে যারা দৃষ্টান্ত দেখাবা, আল্লাহর রসুলের বিরোধিতা যারা করবা, যারা কোরআনের বিরোধিতা করবা, যারা আল্লাহকে আল্লাহ স্বীকার না করবে, পরিষ্কার কথা হলো বাংলার জমিনের মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া নাস্তিক আর বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কোন কোন মুসলমান রাজি আছো? দুটো হাত তুলে দেখায় দাও।